এর মধ্য দিয়ে কি আগামীতে কোনো সংকট হতে পারে কিনা? দেখেন বাম ডান সবাই, আপনার কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে আপনার সাকি ভাইরা সবাই তো চাইতেছে গণপরিষদ নির্বাচন হইতে হবে, সেটার মাধ্যমে লেজিটিমেসি আসতে হবে, রাষ্ট্র সংস্কার আন্দোলন। তারা বলছে সরকার 106 এর অধীনে অবৈধ, কিন্তু গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কারণে সে বৈধ। অ্যাডভোকেট শিশির মনিরও সম্প্রতি কথাটা বলছেন যে 106 এর অধীনে ওথ 106 এর আন্ডারে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে যে গভর্নমেন্টের ওথ নেওয়া, মানে অন্তর্বর্তী সরকার এটা আসলে সাংবিধানিক না, সংবিধান এটা করতে পারে না। আসলে আমরা যদি 106টা পড়ি, এখানে আপনিও আইনজীবী, ব্যারিস্টার রাশনিয়া মামা আইনজীবী আছেন, আমরা এটা নিয়ে কথা বলবো। কিন্তু আমার প্রশ্ন আইনের বাইরে গিয়ে একটু রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা জুলাই সনদের আইনি ভিত্তি চাইছেন, কার কাছে চাইছেন? এই সরকারের কাছে চাইছেন, এই জাতীয় ঐক্যমত কমিশনের কাছে চাইছেন। জাতীয় ঐক্যমত কমিশনের কি আইনি ভিত্তি আছে তাহলে তার কাছে যে আপনারা চাইছেন? বা এই সরকার যদি অবৈধ হয় তাইলে তার কাছে আপনি বৈধ একটা জিনিস কি করে করতে চান? প্রশ্ন হচ্ছে সরকার 106 এর অধীনে অবৈধ, কিন্তু গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কারণে সে বৈধ। ম্যান্ডেট কিভাবে ইনভোক করা যায়, ম্যান্ডেট কিভাবে আসে, এই জিনিসটা পরিষ্কার হতে হবে। ম্যান্ডেট আসে যুদ্ধ দিয়ে। বিজয়ী শক্তিরা ম্যান্ডেট পায় যে হ্যাঁ এখন আমার অথরিটি আছে। ম্যান্ডেট কি অথরিটি দেয়? ম্যান্ডেট অথরিটি দেয় হচ্ছে হাউ টু গভর্ন, নতুন সোশ্যাল কন্ট্রাক্ট বিল করবার জন্য। যুদ্ধ কি ম্যান্ডেট দেয়? ট্যাক্সেশনের ম্যান্ডেট দেয়। যুদ্ধ কি ম্যান্ডেট দেয়? জুডিশিয়ারি স্থাপন করার ম্যান্ডেট দেয়, যে একটা দেশে কোনটা আইন না, কোনটা করলে অন্যায়, কোনটা করলে অন্যায় না, সেই জিনিসগুলোর ম্যান্ডেট দেয়। দ্বিতীয় ম্যান্ডেটের সোর্স হচ্ছে গণ অভ্যুত্থান। থার্ড ম্যান্ডেটের সোর্স হচ্ছে ভোট, যেটাকে নির্বাচন বলছি, যে কোনো ফর্মে বলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বরাবরই বলেছি যে বাংলাদেশে এখন যে সরকারটা আছে, এই সরকারের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান। এবং গণ অভ্যুত্থান কোথায় আছে? এটা মানে জুরিসপ্রুডেন্স, পলিটিক্যাল জুরিসপ্রুডেন্স, উইল অফ দ্য পিপল। জনগণ চেয়েছে এমনটা হবে। কারণ 106 আপনার এই পলাতক ক্যান্টনমেন্টে থাইকা এই জাজরা মিলে 106 এর জাজমেন্ট দিচ্ছে। কে পাঠাইছে? চিঠি কোথায়? রেফারেন্স কোথায়? শুনানি কবে হয়েছে? কেমনে হয়েছে? জুমে হয়েছে? আমার এটা কিন্তু খুব সিরিয়াস কোশ্চেন, যেটা আপনি বলছেন, এটা এই কোশ্চেনগুলো খুবই সিরিয়াস কোশ্চেন। এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, আবারও আগে মাঝে আপনি বলেছেন, কিন্তু অ্যাডভোকেট শিশির মনির যেভাবে সামনে এনেছে, জামাতে অনুরাজা রিসেন্টলি বলেছে, এরপর বিষয়টা সামনে এসেছে। কিন্তু আমরা এটা নিয়ে কথা বলবো। আপনি যেটা বলছেন সেটা তো ঠিক আছে যে বিপ্লবের পরে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, রাষ্ট্র বিনির্মাণের প্রশ্ন আসে, গণঅভ্যুত্থানের পরেও আসে, কিন্তু সেই বিপ্লবী সরকার তো গঠিত হয়নি। আমাদের গণঅভ্যুত্থান ম্যান্ডেট দিয়েছে যে আমরা 106 এর আন্ডারে একটা নতুন সরকার গঠন করতে পারি কিনা। আমি যদি এইভাবে দেখি যে আমি যে 106 এর আন্ডারে যে নতুন সরকার গঠন করতে চাইছি, সেটার ম্যান্ডেট আমাকে গণঅভ্যুত্থান দিয়েছে বলে আমি গেছি। হাসিনা থাকলে তো আমরা ওখানে যেতে পারতাম না। তাহলে একটা হচ্ছে গণঅভ্যুত্থানের ম্যান্ডেট কনস্টিটিউশন থেকে আসে না, যুদ্ধের ম্যান্ডেট কনস্টিটিউশন থেকে আসে না। তো যেটার ম্যান্ডেটের সোর্স কনস্টিটিউশন না, সেই জিনিসটা কনস্টিটিউশনে রেফার করা যায় না। গণঅভ্যুত্থান যুদ্ধ ইজ বিয়ন্ড কনস্টিটিউশন। এটা কনস্টিটিউশন বানায়, নতুন আইন বানায়। আমি এগ্রি করি, কিন্তু ভীষণ কন্ট্রাডিক্টরি এখন, কারণ আমরা একটা বিপ্লবী সরকার গঠন করি নাই, আমরা একটা গণ অভ্যুত্থানের অধীনে সরকার গঠন করা হয়নি। এটা কোনো সমস্যা নাই, এটা যে হয় নাই এই জন্য কোনো সমস্যা নাই। কারণ আপনার তো গণ অভ্যুত্থানের ম্যান্ডেট আছে, জনগণ তো এই সরকারটাকে সরকার মনে করে। আপনি কিসের ভিত্তিতে এটা করলেন, এইটার ভিত্তিতে ধরেন এখন ভুল হয়েছে, তাহলে মানে কি যে এই সরকারটা এখন থাকবে না? ব্যাপারটা তা না। জনগণ মনে করে ইউনূস সরকার ভ্যালিড, একটা লেজিটিমেট মানে অথরিটি। জনগণ যতক্ষণ পর্যন্ত এটা মনে করবে ততক্ষণ পর্যন্ত এটা লেজিটিমেট থাকবে। এটা সোর্স, এখানে আমরা আরেকটা খেলার মধ্যে এখানে ঢুকে যাচ্ছি বলে আমার কাছে মনে হয়। এটা খুবই সিম্পল, যে এই সরকারের আইনি ভিত্তিকে খারিজ করে দিয়ে এই সরকারকে গণঅভ্যুত্থানের সরকার বলার মধ্যে দিয়ে হয়তো কেউ তাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করার চিন্তা করছে। এর মধ্য দিয়ে কি আগামীতে কোনো সংকট হতে পারে কিনা? দেখেন বাম ডান সবাই, আপনার কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে আপনার সাকি ভাইরা সবাই তো চাইতেছে গণপরিষদ নির্বাচন হইতে হবে, সেটার মাধ্যমে লেজিটিমেসি আসতে হবে, রাষ্ট্র সংস্কার আন্দোলন। তারা বলছে সেটা ভিন্ন আলাপ, কিন্তু আমরা যদি 106 এর স্পেসিফিক কথা বলি, এটাই ম্যান্ডেটের ব্যাপারে একই আলোচনা, একই যেটার ম্যান্ডেটটা শেষে গিয়ে কোথায় গড়াবে, জাতীয় সংসদে গড়াবে না গণপরিষদে গড়াবে, এটা কিন্তু শুধু জামাত চাইতেছে না, এটা ডান বাম অ্যাক্রস দ্য পলিটিক্যাল পার্টি সবাই চাইতেছে যে লেজিটিমেসির একটা জায়গা তৈরি হতে হবে যেটা জাতীয় সংসদ না, এটা ডিফারেন্ট অথরিটি লাগবে।